নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আমি সোনালী আদিত্য চলে এসেছি আবারও আজকে হাজারদুয়ারি সাহিত্য উৎসব 2025 তার কিছু রেজাল্ট নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমাদের হাজারদুয়ারি সাহিত্য উৎসব 2025 অনুষ্ঠিত হতে চলেছে 13 এবং 14 সেপ্টেম্বর ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরের লালবাগ সেমিনার হলে। আপনারা আগেই অবগত হয়েছেন যে আপনারা যারা লেখা তাদের বই এবং আনুষঙ্গিক যা যা চাওয়া হয়েছিল এই সম্মাননা প্রদানের জন্য আমাদের অনুষ্ঠান মঞ্চে আপনারা শত সহস্র বলছি তার কারণ শত থেকে সহস্র কবি লেখক আপনারা রেসপন্স করেছেন, তার জন্য আগেই অনেক ধন্যবাদ জানাই। আমি আজকে আবারও কিছু আংশিক রেজাল্ট নিয়ে এসেছি। আপনাদের অনেকের প্রশ্ন থাকছে যে আংশিক মানে কি আজকেই শেষ, না আগামীতে আরও বেরোবে রেজাল্ট। অনেকেই জিজ্ঞেস করছেন। আমাদের কর্ণধার যিনি রয়েছেন, আমাদের হাজারদুয়ারি সাহিত্য পত্রিকার কর্ণধার শ্রী অজয় মুখার্জি দাদা ভাই, তাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে আমাদের নাম বেরোয়নি কেন, বা আগামীতে কি আমাদের নাম আরও বেরোবে। সেই জন্যই কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন আমি আংশিক রেজাল্ট বলি। আসলে আমাদের যে সুদক্ষ কমিটি রয়েছে তারা অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার করে তারপরেই আমার হাতে কিন্তু সেই রেজাল্ট দেওয়া হয়। তার জন্য একটু আমাদের সময় লাগে এবং তার সাথে আরও কিছু সংযোজন করা হয়। সেই জন্য আমি আংশিক বলি মানে আমরা আগামীতে আরও রেজাল্ট ঘোষণা করতে চলেছি। আমাদের এই হাজারদুয়ারি সাহিত্য উৎসবে আমরা তো ভীষণভাবে এক্সাইটেড, যেটাকে বলে, খুব আনন্দে রয়েছি, একটা উৎসাহিত হয়ে রয়েছি যে আমরা সবাই এই সাহিত্য মেলায় আনন্দ করব, মিলিত হব একে অপরের সাথে। দেখুন, আমরা কেউ কাউকে অনেকেই চিনি, কিন্তু অনেকেই অনেককে চিনি না। কিন্তু এই সাহিত্য একটা এমন জিনিস, আমরা বিনিসুতোর মালার মতো একে অপরের সাথে গেঁথে রয়েছি এই সাহিত্যর মাধ্যমে। সেই মহামিলন উৎসবে আমরা একে অপরের সাথে পরিচিত হব আবারও বছর পরে। সেই আনন্দ তো রয়েছেই, কিন্তু অপরদিকে কিন্তু একটু অন্য চিত্র। আমাদের যারা সুদক্ষ বিচারক মণ্ডলী রয়েছেন এবং আমাদের কর্ণধার শ্রী অজয় মুখার্জি দাদা ভাইয়ের কিন্তু ভীষণ এই মুহূর্তে এক কথায় চাপের মধ্যে থাকেন, ভীষণ কর্মব্যস্ততায় থাকেন, দিন রাত্রি এক কথায় কখন কিভাবে যাপন করেন, কখনো মেমন্টো নিয়ে ব্যস্ত, কখনো পত্রিকা নিয়ে ব্যস্ত, তাছাড়া অন্যান্য কাজকর্ম তো রয়েছে। আপনাদের আসা থেকে যাওয়া পর্যন্ত সমস্তই দায়িত্ব উনি নিয়ে রেখেছেন। তার জন্য ওনাকে একটু কুর্নিশ জানাই, কারণ আমাদের এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কিন্তু আগামী প্রজন্মকে একটি সাহিত্য প্রজন্ম বলবো আমি। কারণ আমরা যতটুকু পেয়েছি আমাদের আগামী প্রজন্ম কিন্তু সেটা পেতে চলছে না, একেবারেই পাচ্ছে না। তারা মোবাইলের মধ্যে এতটাই ডুবে গেছে যে সাহিত্য কী জিনিস, বই কী জিনিস, লেখা কী জিনিস সম্পূর্ণরূপে ভুলে যাচ্ছে। আর এই সাহিত্যকে বাঁচিয়ে রাখার জন্যই আমাদের এই প্রয়াস, আমাদের অজয় মুখার্জি দাদাভাইয়ের এই প্রয়াস। আগামীতে সাহিত্যকে বাঁচিয়ে আমরা রাখবো সকলেই। আর আপনারা তো আছেনই, আমাদের কবিগণ, যাদের লেখকগণ, যাদের ছাড়া আমাদের সাহিত্য উৎসব কিন্তু একেবারে অসম্পূর্ণ। চলুন, আমি এর আগেও বেশ কয়েকবার আপনাদের আংশিক বেশ কিছু রেজাল্ট ঘোষণা করেছি। হাজারদুয়ারি সাহিত্য সম্মান, তার আংশিক রেজাল্ট ঘোষণা করেছি। রেনেসাঁ সাহিত্য সম্মান, তারও আংশিক রেজাল্ট ঘোষণা করেছি। আজকেও হাজারদুয়ারি সাহিত্য সম্মানের কিছুটা সংযোজন করা হয়েছে এবং আজকে যেটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে হাজারদুয়ারি শারদ সম্মান 2025। তাহলে চলুন, এই হাজারদুয়ারি শারদ সম্মান 2025 কে বা কারা পেতে চলেছেন তাদের নাম একটু জেনে শুনে নিই আমরা। সবপ্রথম 1 নম্বর হিয়ার মাঝে, লিখেছেন সুদেষ্ণা সিনহা, আনন্দ প্রকাশন, বীরভূম থেকে। 2 নম্বর বুখারির দেশ, গ্লাসিয়ার আর আমি, লিখেছেন বিনয় নন্দী, আনন্দ প্রকাশন, বীরভূম থেকে। 3 নম্বর দেবারতী, লিখেছেন স্বপন কুমার মণ্ডল, আনন্দ প্রকাশন, মুর্শিদাবাদ থেকে। 4 নম্বর অবরুদ্ধ চেতনা, লিখেছেন পরিমল সাধু, বীরভূম সাহিত্য পরিষদ, মুর্শিদাবাদ জেলা থেকে। 5 নম্বর রত্নদ্বীপ, সৌমিত্র চৌধুরী, পালক পাবলিশার্স, মুর্শিদাবাদ জেলা থেকে। 6 নম্বর অনন্য সাহিত্য ব্যতিক্রমী সাহিত্যিক, লিখেছেন
কল্যাণ ভট্টাচার্য, আর্য প্রকাশনী থেকে। 7 নম্বর যখন বৃষ্টি থামল, লিখেছেন গৌরাঙ্গ দেব শর্মা, স্বপ্ন প্রকাশন। 8 নম্বর কাব্যের শ্রুতিঘর, লিখেছেন মনিকা সেন, স্বীকৃতি প্রকাশনী। 9 নম্বর জীবনের জলছবি, লিখেছেন সৌমিত কর্মকার, বই টার্মিনাস, উত্তর 24 পরগনা থেকে। 10 নম্বর রাঢ় বাংলার লোকসংস্কৃতি ও লৌকিক দেবদেবী, লিখেছেন মৈত্রী পাল কর্মকার, আখর কথা, বাঁকুড়ার থেকে। 11 নম্বর রমণী গাঁয়ের রূপকথা ও অন্য গল্প, লিখেছেন দিব্যেন্দু ঘোষ, কালিকলম, কলকাতার থেকে। 12 নম্বর চুপ কথা, লিখেছেন শান্তনা ব্যানার্জি, মুখার্জি পাবলিশিং, হুগলির থেকে। 13 নম্বর সেই তুমি, অশোক কুমার পাণ্ডের লেখা, চক্রবর্তী অ্যান্ড সন্স পাবলিকেশন, নদিয়ার থেকে। 14 নম্বর প্রবর্তন, লিখেছেন মাধুরী সাহানা, শব্দবিতান প্রকাশনী, উত্তর 24 পরগনার থেকে। 15 নম্বর তবুও অপেক্ষা, লিখেছেন সব্যসাচী ভট্টাচার্য, বঙ্গ সাহিত্য কুটির। 16 নম্বর কবিতার আঁতুর ঘর, লিখেছেন সঙ্গীতা বসু রায়, নির্বাণ বুকস, উত্তর 24 পরগনা থেকে। 17 নম্বর অপ্রকাশিতা, লিখেছেন শুভশ্রী দাস, পশ্চিম মেদিনীপুর থেকে। 18 নম্বর কলম গুচ্ছ, লিখেছেন মৌসুমী ঘোষ, মৃত্তিকা প্রকাশন, কলকাতার থেকে। 19 নম্বর উড়ন চণ্ডীর বায়োডাটা, লিখেছেন অমিতাভ ঘোষ, জগদ্ধাত্রী প্রিন্টার্স, পূর্ব বর্ধমান থেকে। 20 নম্বর সমকাল, লিখেছেন রত্না ভৌমিক, অন্বেষা, কলকাতার থেকে। 21 নম্বর রং রুট, লিখেছেন মানসী গাঙ্গুলি, বই টার্মিনাস, কলকাতার থেকে। এবার 22 নম্বর দ্রোহকাল, লিখেছেন প্রতিমা মুখোপাধ্যায়, অন্বেষা, পূর্ব বর্ধমান থেকে। 23 নম্বর ধোঁয়াশায় অচেনা বৃষ্টি, লিখেছেন সুমিত্রা পাল, দেশ, কলকাতা থেকে। এবার 24 নম্বর কিশোর গল্প সমগ্র, পূর্বাশা মণ্ডল, নভনীল পাবলিশার্স, দক্ষিণ 24 পরগনা থেকে। এবং 25 নম্বর কৃষ্ণা বসুর কবিতায় মেয়েদের কথা, ডক্টর রুম্পা ভদ্র, বঙ্গীয় সাহিত্য সংসদ, নদিয়ার থেকে। এই ছিল আজকে আমাদের হাজারদুয়ারি শারদ সম্মান 2025 তার আংশিক রেজাল্ট। আংশিক বলছি তার কারণ আমাদের আবারও আগামীতে বেশ কিছু লেখকের নাম এবং বইয়ের নাম অবশ্যই সংযোজন হবে এবং তা আমি খুব তাড়াতাড়ি প্রকাশ করতে চলেছি। এবার চলুন এর আগের দিন যে হাজারদুয়ারি সাহিত্য সম্মান 2025 যে লেখকের নাম আমি লেখকদের সম্মানীয় এবং সম্মাননীয়া লেখিকাদের নাম ঘোষণা করেছিলাম, তার আংশিক রেজাল্টের পর আজকে কিছুটা আমি সংযোজন করতে চলেছি। চলুন জেনে নিই তাদের নাম। আজকে আবারও আর একবার হাজারদুয়ারি সাহিত্য সম্মান 2025 আংশিক রেজাল্টের পর পরবর্তী ঘোষণা। আমরা সেই দিন 14 নম্বর পর্যন্ত ঘোষণা করেছিলাম। আজকে চলুন 15 নম্বরে কে আছেন সেটা দেখে নিই। হাজারদুয়ারি সাহিত্য সম্মান 2025 পাচ্ছেন বা পেতে চলেছেন 15 নম্বর বহির্ভারতের রামকথা, ডক্টর তিলক পুরকায়স্থ, কলিখাতা প্রকাশনী, পশ্চিম বর্ধমান থেকে। 16 নম্বর নতুন বাংলা ব্যাকরণ সমগ্র, লিখেছেন অসীম ভূঁইয়া, তপতি পাবলিশার্স, পশ্চিম মেদিনীপুর থেকে। 17 নম্বর
নির্বাচিত ভ্রমণ কাহিনী, শীর্ষেন্দু গায়েন, বিচিত্র পত্র প্রকাশনী, কলকাতা থেকে লিখেছেন। 18 নম্বর জল রঙের রোদ্দুর, নির্মাল্য বিশ্বাস, টেকটাচ টক পাবলিশার্স, কলকাতা থেকে। 19 নম্বর বাড়ির কাছে আরশিনগর, লিখেছেন নন্দিতা মিত্র, রা প্রকাশনী, নদিয়া থেকে। গতদিন হাজারদুয়ারি সাহিত্য সম্মানের যে আংশিক রেজাল্ট দিয়েছিলাম, আজকেও কিন্তু তার সাথে সংযোজন করলাম বেশ কিছু নাম। এক কথায় এর আগের দিন 14 পর্যন্ত ছিল, আজকে 15 থেকে 19 পর্যন্ত ঘোষণা করলাম। বাকি আমি আবার আমাদের সুদক্ষ বিচারক মণ্ডলীর কাছ থেকে যে আংশিক রেজাল্ট বা সমগ্র রেজাল্ট পাবো, সেটি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি। এবার আসি ইংরেজি সাহিত্যে। যারা আমাদের কাছে ইংরেজি বই পাঠিয়েছেন, ইংরেজিতে লেখা বই, নিজ স্বরচিত বই পাঠিয়েছেন, তাদের আমরা আমাদের সাহিত্য মঞ্চ থেকে সম্মানিত করতে চলেছি। কারা এই সম্মাননা পেতে চলেছেন চলুন শুনে নিই। রেনেসাঁস সাহিত্য সম্মান 2025 পেতে চলেছেন অ্যাওয়েকনিং ইংলিশ এসে, অভিজিৎ দত্তা, স্বপ্ন উড়ান প্রকাশনী। 2 নম্বর পাচ্ছেন হাজারদুয়ারি শারদ সম্মান 2025, পাচ্ছেন কনফেশন অ্যান্ড আনফিনিশড স্টোরি। কনফেশন অ্যান্ড আনফিনিশড স্টোরি এটি একটি অটোবায়োগ্রাফি কুণাল রয়ের, নীরব আলো প্রকাশনী থেকে। এবং এই হাজারদুয়ারি সাধু সম্মান আরও একজন পাচ্ছেন, এ পিস অফ মাই মাইন্ড, এটি একটি পোয়েমস, পাচ্ছেন, লিখেছেন ঋদ্ধিমা শাসমল, অন্বেষা প্রকাশনী। ইংরেজি সাহিত্যে আজকে আমি এই 3 জনের নাম ঘোষণা করলাম। আমাদের সুদক্ষ বিচারক মণ্ডলী প্রত্যেকটি বই কিন্তু আপনাদের ভীষণ দক্ষতার সাথে খুব খুঁটিয়ে এবং সামগ্রিকভাবে মান বিচার করে তবেই কিন্তু তারা আমার হাতে এই রেজাল্ট দিয়ে থাকেন, আমি যা আপনাদের সামনে তুলে ধরি। খুব সূক্ষ্মতার সাথে বিচার করার জন্য একটু হয়তো সময় লাগছে, কিন্তু খুব তাড়াতাড়ি সামগ্রিক এবং সকলের নাম যারা যারা বিবেচিত হবেন অবশ্যই তাদের নাম আমি খুব তাড়াতাড়ি আবারও ঘোষণা করতে চলেছি। তাহলে আজকে এই ছিল আমাদের হাজারদুয়ারি সাহিত্য সম্মান, আংশিক কিছুটা সংযোজন করেছি তার রেজাল্ট, এবং হাজারদুয়ারি সাহিত্য সম্মান 2025 তার সাথে ইংরেজি সাহিত্য কারা কারা পাচ্ছেন সেটি, আর তার সাথে হাজারদুয়ারি শারদ সম্মান 2025 তারও আংশিক রেজাল্ট আমি ঘোষণা করলাম। আশা করি আপনারা সকলেই যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের আসার জন্য ট্রেনের টিকিট, বাসের টিকিট যে যেমন কেটে রেখেছেন। আমাদের কাছে প্রচুর ফোন আসে জানেন, খুব ভালো লাগে যখন আমরা আমাদের সুদক্ষ কমিটির সাথে বসে থাকি এই আলোচনাগুলো করতে। আমাদের অজয় দাদা ভাইয়ের কাছে, উনি তো খাওয়া নেওয়ার শ্বাস পান না, এত কর্মব্যস্ততা ওনারা এখনো রয়েছে। খুব ভালো লাগে এইসব মানুষগুলোর জন্য এদের ছত্রছায়ায় থাকতে। দেখুন, আমরা যারা কমিটির মধ্যে রয়েছি আমরা তো কাজ করি, তাদের ছত্রছায়ায়, তাঁর ছত্রছায়ায় ছোট বোনের মতো, ভাইয়ের মতো কাজ করে থাকি, ভালো লাগে। কিন্তু এই সাহিত্যকে বাঁচানোর জন্য যে আপমর চেষ্টা চলেছে, আপ্রাণ চেষ্টা করে চলেছেন, তার সঙ্গ আমরা সকলে মিলে দেব এই অঙ্গীকার করি। আসুন আমাদের সকলের সাথে আবার আমরা পরিচিত হব 13 এবং 14 সেপ্টেম্বর হাজারদুয়ারি সাহিত্য উৎসব 2025-এ। ততদিন সকলে ভালো থাকবেন, আবারও আসবো রেজাল্ট নিয়ে। নমস্কার, শুভরাত্রি।